মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেয়েছে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পরীমনি আত্মসমর্পণ করে। একই সাথে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। সকাল 10:30টায় শুরু হয় শুনানি। আদালতে এক পর্যায়ে বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে নাসির উদ্দিন বলেন, যেহেতু পরীমনি একজন নারী ও সন্তানের মা, সে কারণে তার জামিনে আমার কোনো আপত্তি নেই। শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। এছাড়া আগামী 1 অক্টোবর মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। আমরা বলেছি যে এখানে 1 নং আসামি, উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনায় আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ 1/10/2024 ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটির কাউন্টার মামলায় এটি বলে জানান পরীমনির আইনজীবী। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরীমনি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। এর আগে 18 এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও জুনায়েদ বক্তাদি ওরফে জিমকে 25 জুন আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।